মাছ ধরে কিন্তু আমরা উঠে আসলাম, এবার মাছ কাটা হবে। আর তার আগে একটু বলি, যেহেতু দুই রকম পদ্ধতিতে দুটো টিমে মাছ ধরেছে, মামা আমি আর মধ্যমিতা হালকা সহযোগিতায় ছিল, আর গুড্ডু ছিল মোটামুটি আমাদের সহযোগিতায়। আমরা ধরেছি একটা পাঙাশ এইটা, আর একটা তেলাপিয়া ধরেছি বড় সাইজের, 2 পিস হবে মানে এই। আর এই মাছগুলো ধরেছে 5টা তেলাপিয়া, একটা পাঙাশ। এগুলো মা, মামি, মাসি, বর্ষা ওরা ছিল ওই টিমে, ছিপ ছিপ দিয়ে ধরেছে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন সবাই পুকুর পাড়ে বসে আছি, কারণ মাছ পুকুরে ছিপ ফেলেছে। গতকাল তো বড়শি কেটে নিয়ে মাছ চলে গেছে। আজকের কিন্তু অনেক মাছ পেয়েছে, বড় একটা পাঙাশ মাছও পেয়েছে। এই যে দেখুন, মাছ পেয়েছে, তবু কিন্তু হাওয়াই জাল পুকুরের মাঝখান থেকে পেতে দেওয়া হবে, দিয়ে বর্ষার বাবা আর মামা দুজন মিলে মাছ ধরবে। এখন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তোরজোর মাছ ধরে কিন্তু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বেলা হয়ে গেছে খারাপ। কালকে যখন ছিপ ফেলা হয়েছে, সে প্রথম বড় মাছটা মানে 2.5-3 কিলোর উপরে হবে, যা উঁচু করে দেখা গেল। এবার ঝপ করে সুতো কেটে নিয়ে চলে গেছে, এবার ডবল করে আবার সুতো দেওয়া হয়েছে। এইবারে মাছ কাটার নেই, হ্যাঁ কটা ধরা হয়েছে। আর এবারে যে সুতো আর বসে দেওয়া হয়েছে, এবার উঠে যাবেই মাছ, কোনো ব্যাপার নেই, সে আর কাটান যাবে না। এবার যা সুতো দেওয়া হয়েছে আর বসি, সবাই মাছের দিক তাকিয়ে আছে, এবার মাছ উঠবে, কোনো কথা নেই। রেডি হয়ে গেছি আমরা মোটামুটি। এই যে জাল নিয়ে এসছি, সেই নতুন জালটা নিয়ে এসছি। এই সেই জাল, হ্যাঁ, এই জালে বেশি মাছ দুরন্ত জাল ধরা হচ্ছে এখন নদীতে বর্তমান, এইটাই বেশি মাছ হচ্ছে। আচ্ছা, এখন জালটা আগে টানিয়ে নেবো, নিয়ে তারপরে আমরা ঘা দেবো। এখন বৌমা তুমি জালটা মোটামুটি ছেড়ে দেবে, আমি মাথা ধরে নিয়ে চলে যাবো ওই মাথায়। হ্যাঁ দিচ্ছি। আরে গাড়ি অ্যাক্সিডেন্ট করিস কবে? হ্যাঁ, তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বিশাল বড় গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই রাজের গাড়ি কিন্তু সেদিন অ্যাক্সিডেন্ট করেছে। চাকার ভিতরে জল ঢুকিস মনে হয়। ও এই বডির ভিতরে জল, সিটির ভিতরেও জল। ওজন তো 25-30 কিলো। না, জালের মাথা দাও মামা তুমি। এই আমি যেখানে এই যে আইছো, মোটামুটি বর আর ওই ছোল দুলো যেন উল্টে না যায়, এটাই হচ্ছে লক্ষ্য রাখবে। আমি তো নামবো, হাঁসগুলো ছিঁড়ে ফেললে দিবি জালে বেঁধে বেঁধে আসবি। এই আগাছাগুলো মামা কিন্তু ঠিক আছে। জড়িয়ে আসে না পালা পালা দেওয়া যাবে। এটা তো ফলুই।
বেঁচে আছে ছাড়িয়ে জালের ধারে গিলি জড়িয়ে যাবে শৌখিন জাল একদম। জাল বাটে চলো না, জাল বাটে পয়সা না দেয় ছাড়া যাতে দিলি কি করবো, কামড়ে ধরবো অবস্থা। কাঁটা মাছ তুমি দাও। পয়সা না দেয়নি মাইয়ে সব তাহলে আছে, তাহলে তুমি যাও ওর মারবে। এই যে এই যে একটা বার পড়ে গেছে। হ্যাঁ ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ বাজির ব্যাগ। আমি গিয়ে সাঁতার কাটে দিয়ে আসবো। জাল তুললে হবে না। আজকে পার্টি বাবা এই মাছটা ধরে নাও, মাছটা ধরে নাও, ছেড়ে যাবে, মাছটা বেরিয়ে যাবে। এই যে দেখুন কি মাছ পেয়েছে, পাঙাশ মাছ, তবে দুটো একই সাইজের মনে হচ্ছে। বসে দিদি নামবি, এই যে বসে দিদি। ফাঁকা জায়গায় ঢালো, ঢেলে দেখাও ভালো হবে। জেলে দেখার দিয়ে কাগজ নিয়ে আসতে হবে। ওই ব্যাগের উপর দাও। আমি কিন্তু খালে তোর সঙ্গে নামবো। মাছ ধরে কিন্তু আমরা উঠে আসলাম, এবার মাছ কাটা হবে। আর তার আগে একটু বলি, যেহেতু দুই রকম পদ্ধতিতে দুটো টিমে মাছ ধরেছে, মামা আমি আর মধুমিতা হালকা সহযোগিতায় ছিল, আর গুড্ডি ছিল মোটামুটি আমাদের সহযোগিতায়। আমরা ধরেছি একটা পাঙাশ এইটা, আর একটা তেলাপিয়া ধরেছি বড় সাইজের, 2 পিস হবে মানে এই। আর এই মাছগুলো ধরেছে 5টা তেলাপিয়া, একটা পাঙাশ। এগুলো মা, মামি, মাসি, বর্ষা ওরা ছিল ওই টিমে, ছিপ দিয়ে ধরেছে। মার পাঙাশটা বড় একটু বেশি আমাদের থেকে, আর বড় পাঙাশটা চলে গেল। আর হ্যাঁ, আমাদের একটা মাছ দেখানো হয়নি, এই যে ফলি মাছ। ফলি পেটটা একটু এই মাছটার পেটটা একটু মোটা। এইটা হ্যাঁ, এই যে মাছের খাবারের একটু ঘাটতি হয়েছে, ওই যে পুকুরে ডিস্টার্ব হয়েছিল না, হয়ে তোমার সমস্ত মাছ তো মারা গেল। আর এই তেলাপিয়া আর এই পাঙাশ হচ্ছে একমাত্র এরাই ছিল। তেলাপিয়া কিন্তু মারা গেল। এই ফলই তো ওই পুকুর থেকে এই পুকুরে একটা পরে ছেড়ে দিয়েছে সেইটা না তো। হ্যাঁ, পুকুরে প্রচুর আছে। একটা পাঙাশ মাছ তো ছিপি পড়লো, টেনশনে ছিলাম যে আরেকটা পাঙাশ মাছ হলে হ্যাঁ সবার হয়ে যাবে। তো জালে তো পাওয়া গেছে আরেকটা, এবার সবার হয়ে যাবে। আর এদিকে মাসি মাছ কাটবে, মামি আর আমি রান্নাঘরের দিকে রান্না করতে যাচ্ছি। আর ওদিকে আমাদের ভাই আর বর্ণালী কিন্তু আসছে, এখন রান্না বান্নাটা তাড়াতাড়ি করবো, তা সে করে। তোমার মামি আজ খাবে কি? আম খেয়েছে, তা পাঙাশ মাছ খাবে কি? সকালে এক গাওলা আম খেয়েছে, আর পাঙাশ আম খাওয়াটা কোনো ব্যাপার না, আম তো খেতে হবে। এত গাছ লাগাইছি, এত আম সব নষ্ট হচ্ছে, তো আর তো নষ্ট হয়ে গেল, তারপর তোমরা আসবে। আর এবার তো আমের টাইম শেষ হয়ে যাচ্ছে, আম না খেলে হবে, গাছে তো আম নেই, দুটো একটা করে আছে। কিছু আম আছে এখনো, আর কাঁঠাল গাছ লাগিয়েছি। এখন কাঁঠালটা কবে হবে এই আমের মতো, সেই আশায় আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর উনুনে কিন্তু মাছ ভাজা চলছে। আর এদিকে মামি আমার সবজি কেটে আগিয়ে দিচ্ছে, মাসি তো মাছ কাটছে। এই পাঙাশ মাছ দুটো বর্ষার বাবা কেটে দিয়েছে, এবার মাসির তেলাপিয়া গুলো কাটছে। রাত্রি
মাছ কিন্তু একবার ভাজা হয়ে গেছে, এই যে, আর এই যে কড়াইতে আবার দিয়েছি। মধুমিতা তো রান্না করছে আর আমি চলে আসলাম একটু বাগানের দিকে। এই যে এই জায়গাটা দেখুন, আমরা কিন্তু কলমি শাক লাগিয়েছি বর্ষাকালের। কলমি শাক সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে যেটা মাঠে ঘাটে মানে পুকুরে খালে বিলে হয়, যেগুলো অনেক লম্বা লম্বা হয় লতিয়ে, আর এগুলো কিন্তু খুব লম্বা হয় না। এবার এগুলো কিন্তু বাড়ির উপরে উঁচু জায়গায় কিন্তু এগুলো চাষ করা যায়। আর এই যে কুশি কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়া হয়েছে এবছর। এবার সেইভাবে আমাদের খুব ভালো যে হয়েছে সেটা বলবো না, কারণ আমরা তো সার ওষুধ এইগুলো প্রয়োগ করি না, তার জন্য একটু ফলগুলো কোয়ালিটিপূর্ণ না। এবার যা হচ্ছে ভালোই হচ্ছে, কারণ এখন বাজারে তো কুশির প্রচুর দাম। আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে এই হাঁস মুরগির ঘরের পাশে, ফলনও হচ্ছে ভালো, নতুন ফল ধরেছে দেখুন। এর আগে কিন্তু একটা দুটো করে ধরতো, এই বর্ষার জল পেয়ে মোটামুটি সুন্দর ফল দাঁড়িয়েছে। পরপর কিন্তু আরও ভালো হবে। এই যে দেখুন, আরও ফুল আছে সামনের দিকে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে। এই মাছ ভাজতে ভাজতে সময় লেগে গেল 1 ঘন্টা। এদিকে পুঁই শাক আলু চচ্চড়ির তরকারিটা হয়ে গেছে, আর মাছ তো আলু দিয়ে রান্না করছি। তরকারি এখন ফুটছে, মাছ দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ওইদিকে ভাই আর বর্ণালী কিন্তু প্রায় এসে যাওয়ার টাইম হয়ে গেছে, জটিরামপুর পর্যন্ত এসে গেছে। তরকারির ঝোল ফুটে গেছে, এবার মায়ে দিয়ে দিচ্ছি। তরকারিতে তোমার মাছ ধরবে কড়াই? জানি আর দেওয়ার সময় দেবো কি করে। আমি তো এটাই বুঝতে আস্তে পারছি আস্তে না। দাও, আবার আস্তে আস্তে তুলে নিতে হবে। আস্তে আস্তে করে সাজিয়ে দাও। এই পিসগুলো আগে দাও, পাঙাশ মাছের পিসগুলো। এ বাবা, এ কি করে হবে? কড়া পুরো ভর্তি হয়ে গেছে, এখন হাফ মাছ বাকি। মাছ দিয়েছি, তবে ঝোলে ঠিকঠাক ভাবে দিতে পারছি না, এতটা পরিমাণে মাছ। ওরা কড়া পুরো মাছে ঢেকে নিয়েছে। এই মেকআপ করে নিতে হবে আস্তে আস্তে, এইভাবে দেওয়ার সময় তোলার সময় ভাঙবো না দাও। আস্তে আস্তে তুলতে হবে। সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আমি ভাত আর পুঁই শাক আলু চচ্চড়ির তরকারিটা নিয়ে আগে দিচ্ছি, আর এদিকে মামি মাছগুলো সব তুলে নিচ্ছে, কারণ অনেকটাই মাছ, আগের থেকে না তুলে নিলে হবে না। এবার তো খাওয়া দাওয়া চলছে, আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।